বাবুর্চিরা বিয়েবাড়ির যে সবজিটা করে থাকে, এই সবজিটা স্বাদ হওয়ার পিছনে বাবুর্চিরা বেশ কিছু টেকনিক অবলম্বন করে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর সেই টেকনিকগুলোই আজকে এই রেসিপিটাতে আপনাদের দেখাবো। তবে অবশ্যই আপনাকে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুরুতেই একটা প্যানে আমি স্ট্রেট 2.5 কাপ মতো পানি নিয়েছি। একটা 2 কেজি ওজনের মুরগির বুকের অর্ধেক অংশ আমি এটা নিয়ে নিয়েছি। একটা তেজপাতা 2 ভাগ করে দিচ্ছি। 2 টুকরো দারুচিনি, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, সেই সাথে দিব 1 চা চামচ লবণ। ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে 10-12 মিনিট মতো সিদ্ধ করে নিব। মিডিয়াম টু লো হিটে চিকেন ব্রেস্টটাকে প্রায় 10-12 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাংসটাকে একটু গ্রেট করে নিব। আর এই যে চিকেন স্টকটা থাকলো, এটা কিন্তু আমরা ফেলবো না, এটা রান্নায় ব্যবহার করব। একটা প্যানে 1.5 কাপ পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ গাজর দিব। আর গাজরটাকে এভাবে স্লাইস করে কেটে নেওয়া। দিচ্ছি 1.5 কাপ পেঁপে কুচানো। 2 কাপ মতো ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও তুলনামূলক ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে দিচ্ছি একটা চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা নিয়ার অ্যাবাউট 1/2 কাপ মতো হবে। সবজিগুলোকে জাস্ট আমরা 50% মতো সিদ্ধ করে নিব। ভাপিয়ে নেওয়াও বলতে পারেন। তবে পানিটা এমনভাবে দেবেন যেন শেষে আর কোনো পানি অবশিষ্ট না থাকে বা অতি সামান্য পরিমাণে থাকে। তো আমরা ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে সবজিগুলোকে 4-5 মিনিট মতো একটু ভাপিয়ে নিলাম। খেয়াল করুন সবজিগুলোতে কালারটা পরিবর্তন হয়ে আসা শুরু হয়ে গেছে, পেঁপেগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমরা এখানে পাতাকপি বা বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপিগুলোকে স্কোয়ার করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা শেষে দিলাম এজন্য, যেহেতু এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। একসাথে দিলে বাঁধাকপিটা ফুল কুক হয়ে যেত। তো আমরা ঢাকনাটা লাগিয়ে দিব। বাঁধাকপিটা জাস্ট একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে। তো চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে। মিডিয়াম টু লো হিটে সবজিগুলোকে 3-4 মিনিট মতো ভাপিয়ে নিলাম। দেখুন বাঁধাকপিটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। খেয়াল করুন আমি যেমনটা বলছিলাম আপনাদের, যে পানিটা এমনভাবে দেবেন যেন পানিটা এক্সেস না থাকে। জাস্ট নিচে সামান্য একটু পানি আছে, তো এটা আমরা সবজিতেই দিয়ে দিব। মনে প্রশ্ন থাকতে পারে যে সবজিগুলোকে আগে কেন ভাপিয়ে নিলাম। এটাও একটা বাবুর্চিদের টেকনিক, আর সেই টেকনিকটা কি সেটা রান্নায় আমি ব্যাখ্যা করব। চুলে একটা প্যান বসিয়েছি। 2-3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিচ্ছি 3টে এলাচ, 2 টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজের এভাবে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের পাপড়িগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। শুরুতে যে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে একটু শ্রেডেড করে নিয়েছি। দেখুন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে 3-4 মিনিট মতো আমরা কষিয়ে নিব। মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। শুরুতে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম প্রায় 1 কাপ মতো। দিচ্ছি লাল ক্যাপসিকাম, সেই সাথে হলুদ ক্যাপসিকাম। 4-5টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। আচ্ছা, ক্যাপসিকামটার ব্যাপারে একটু বলি। ক্যাপসিকামটা কিন্তু টোটালি অপশনাল, এটা দিতে হবে এমনটা না। ক্যাপসিকামটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, স্বাদ আসে। আর ক্যাপসিকামটাকে আমি সিদ্ধ করে নেইনি, সিদ্ধ না করে ডিরেক্ট মাংসটার সাথে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এতে করে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে। যদি ডিরেক্ট সবজির সাথে সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এটা নরম হয়ে যেত। যদি ক্যাপসিকামটা দেন তাহলে সিদ্ধ না করে এভাবে দেবেন। ক্যাপসিকামটা দেওয়ার পরে 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। হাফ সিদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো দিয়ে দিলাম। তবে লবণটা বুঝে দিতে হবে, কেননা যেহেতু চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, পাশাপাশি আমরা চিকেন স্টকটাকেও ব্যবহার করব। আচ্ছা, এইবার একটু বলি বাবুর্চিদের যে টেকনিকটা
সবজিগুলোকে আগে কেন তারা সিদ্ধ করে নেয়, এর পিছনে কারণ চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে যখন আমরা কাঁচা সবজি দিব তখন কিন্তু কাঁচা সবজি এবং কষিয়ে নেওয়া চিকেনটা দুটা দুই রকম হওয়াতে এটাতে স্বাদের কিছুটা হেরফের হয়ে যায়। আর এর জন্য কিন্তু সবজিগুলোকে একটু আলাদা করে সিদ্ধ করে নেয় বাবুর্চিরা। এতে চিকেনের স্বাদটা পরিপূর্ণ থাকবে। যে চিকেন স্টকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাতে সাদা গোলমরিচের গুঁড়াই ব্যবহার করবেন, কালো গোলমরিচের গুঁড়া দেবেন না। 8-10টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। বাদাম বাটাটা দেবেন। বাদাম বাটাটা দিলে বিয়েবাড়ির এই সবজিটাতে দেখবেন যে খুব ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। যেহেতু এই রান্নাটা হোয়াইটিশ টেক্সচারের হয়ে থাকে এজন্য কিন্তু কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ইভেন লবঙ্গটাও ব্যবহার করা হয় না। মোট কথা, যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করলে রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা যাবে না। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে সবজিগুলোকে 4-5 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন সবজিটাতে একটা বলক চলে আসছে। যখন এরকম বলকটা চলে আসবে ঠিক সেই সময়টাতেই গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। বিয়েবাড়ির এই সবজিটাতে গুঁড়া দুধটা কিন্তু দিতেই হবে। খেয়াল করে দেখবেন বিয়েবাড়ির সবজিতে যে উপরে একটা হোয়াইটিশ টেক্সচার পড়ে এটা কিন্তু এই গুঁড়া দুধটার জন্যই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই সবজিটা কিন্তু ওভার কুক করা যাবে না। দ্যাট মিন্স একদম বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না। বেশি পরিমাণে সিদ্ধ হলে সবগুলো গলে যাবে, তখন কিন্তু যেমন রান্নার টেক্সচারটা নষ্ট হয়ে যাবে সেই সাথে স্বাদটাও কিন্তু ভালো লাগবে না। সিদ্ধ হবে বাট সবগুলো আস্ত আস্ত থাকবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে সবজিগুলোকে আরও 3-4 মিনিট মতো রান্না করে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ মতো চিনি। যদিও আমার বাসায় চিনিটা কেউই পছন্দ করে না, তারপরেও আপনাদের জন্য দেখিয়ে দিলাম। 3 টেবিল চামচ পানির সাথে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। বিয়েবাড়ির এই সবজিটাতে যে একটা থিকি ভাব থাকে এটা কিন্তু এই কর্নফ্লাওয়ারের জন্যই আসে। এই যে আমরা কর্নফ্লাওয়ারটা দিলাম দেখবেন খুব দ্রুত এটা ঠিক হয়ে গেছে। একটু আলতো হাতে নেড়ে নিতে হবে, কেননা সবজিগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। সবজিটাতে একটা থিকি ভাব চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব ঘি। প্রায় 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেবেন, ঘিটা দিলে অথেন্টিক একটা স্বাদ এবং ফ্লেভার পাবেন। দেখুন সবজিগুলোকে খুব সুন্দরভাবে বোঝাই যাচ্ছে এগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও ভাঙেনি এবং কালারটাও পরিবর্তন হয়নি। এটাই কিন্তু এর বৈশিষ্ট্য। যদি ওভার কুক হয়ে যায় তাহলে সবজির কালারটা যেমন নষ্ট হয়ে যাবে, একইভাবে এগুলো ভেঙে যাবে, এতে করে এর টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো এটা অলমোস্ট হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে প্রায় 3-4 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন লুকটা, ফ্লেভারটা কিন্তু সেই একদম অস্থির একটা ফ্লেভার। একটু মিলায় দেখুন, বিয়েবাড়িতে যেভাবে সবজিটা খেয়ে থাকেন একদম অ্যাজাইটিস, গ্রেভিটা এরকম গায়ে গায়ে থাকবে। খেয়াল করুন, ঠিক বিয়েবাড়িতে যেমনটা হয়ে থাকে। দেখেই শান্তি, খেতে কতটা শান্তি লাগবে একবার বুঝে নিন। দেখুন ফাইনাল লুকটা, এই লুকটাই বলে দিচ্ছে বিয়েবাড়ির এই সবজিটা কতটা স্বাদের হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক স্বাদের হয়েছে। জাস্ট এই নিয়ম ফলো করে রান্না করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।